হ্যালেলুয়া বন্ধুরা, পূর্ববর্তী পর্বের পর থেকে আজ আবার শুরু করছি। যারা বাইবেলের কাহিনীর আগের পর্বগুলো দেখতে পাননি, দয়া করে আমাদের চ্যানেলে পূর্ব প্রকাশিত ভিডিওগুলি দেখে নিন। পাহাড়ের উপর দাঁড়িয়ে যিশু উপস্থিত জনতার ভিড়ের উদ্দেশ্যে শিক্ষামূলক উপদেশ দিচ্ছেন। তার কণ্ঠ থেকে যেন মধু বর্ষণ হচ্ছে। একজন কর্তৃত্বপরায়ণ ব্যক্তির মতোই শিক্ষা দিচ্ছেন তিনি। যিশু বলছেন, পরের বিচার করো না, তাহলে তোমার বিচারও কেউ করবে না। কারণ যেভাবে তোমরা অন্যের বিচার করো, সেইভাবে তোমাদেরও বিচার করা হবে। আর যেভাবে তুমি মাপবে, সেইভাবে তোমার জন্যেও মাপা হবে। তোমার ভাইয়ের চোখে যে কুটো আছে, কেবল তাই দেখছো, কিন্তু নিজের চোখে যে আস্ত একটা তক্তা আছে তা দেখতে পাও না। যখন তোমার নিজের চোখেই একটা তক্তা রয়েছে, তখন কিভাবে তোমার ভাইকে বলছো, এসো তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই? ভণ্ড, প্রথমে তোমার নিজের চোখ থেকে তক্তাটা বের করে ফেলো, তাহলে তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করার জন্যে স্পষ্ট দেখতে পাবে। কোনো পবিত্র বস্তু কুকুরকে দিও না, আর শুয়োরের সামনে তোমাদের মুক্ত ছুঁড়ো না, তাহলে সে তা পায়ের তলায় মারিয়ে নষ্ট করবে ও তোমার দিকে ফিরে তোমায় আক্রমণ করবে। চাইতে থাকো, তোমাদের দেওয়া হবে, খুঁজতে থাকো, পাবে। দরজায় ধাক্কা দিতে থাকো, তোমাদের জন্যে দরজা খুলে দেওয়া হবে। কারণ যে চাইতে থাকে সে পায়, যে খুঁজতে থাকে সে খুঁজে পায়, আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্যে দরজা খুলে দেওয়া হয়। তোমার ছেলে যদি তোমার কাছে রুটি চায়, তবে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার সন্তানকে রুটির বদলে পাথরের টুকরো দেবে? যদি সে একটা মাছ চায়, তবে বাবা কি তার হাতে একটা সাপ তুলে দেবে? নিশ্চয়ই না। তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের কাছে যারা চায়, তিনি নিশ্চয়ই উৎকৃষ্ট জিনিস দেবেন। তাই অপরের কাছ থেকে তোমরা যে ব্যবহার প্রত্যাশা করো, তাদের প্রতিও তেমনি ব্যবহার করো। এটাই হলো মসির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষার অর্থ। সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যে পথ স্বর্গের দিকে নিয়ে যায়। যে পথ ধ্বংসের দিকে যায় তার দরজা প্রশস্ত, পথও চওড়া, বহু লোক সেই পথেই চলছে। কিন্তু যে পথ জীবনের দিকে গেছে তার দরজা সংকীর্ণ আর পথও দুর্গম, খুব অল্প লোকই তার সন্ধান পায়। ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান। তারা তোমাদের কাছে নিরীহ মেষের ছদ্মবেশে আসে, অথচ ভেতরে তারা হিংস্র নেকড়ে বাঘ। তাদের জীবনের ফল দেখেই তোমরা তাদের চিনতে পারবে। কেউ কি কাঁটা ঝোপের মধ্যে থেকে দ্রাক্ষা বা শিয়াল কাঁটার ভেতর থেকে ডুমুর পেতে পারে? ঠিক সেইভাবে ভালো গাছে ভালো ফলই ধরে, কিন্তু খারাপ গাছে খারাপ ফলই ধরে। ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না। যে গাছে ভালো ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। তাই আমি তোমাদের আবার বলছি, তারা যা করে তা দেখেই তোমরা তাদের চিনতে পারবে। যারা আমাকে প্রভু প্রভু বলে, তাদের প্রত্যেকেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়। আমার স্বর্গের পিতার ইচ্ছা যে পালন করবে, কেবল সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। সেই দিন অনেকে আমায় বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভাববাণী বলিনি? আপনার নামে কি আমরা ভূতদের তাড়াইনি? আপনার নামে কি আমরা অনেক অলৌকিক কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি তোমাদের কখনো আপন বলে জানিনি। দুষ্টের দল, আমার সামনে থেকে দূর হও। তাই বলি, যে কেউ আমার কথা শোনে ও তা পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো যে পাথরের ভিতের ওপর তার বাড়ি তৈরি করল। পরে বৃষ্টি নামল, বন্যা এলো ও প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে সেই বাড়ির গায়ে লাগল, কিন্তু সেই বাড়িটা ধসে পড়ল না, কারণ তা পাথরের ওপরে তৈরি করা হয়েছিল। আবার যে কেউ আমার এইসব কথা শুনে তা পালন না করে, সে একজন মূর্খ লোকের মতো যে বালির ওপরে বাড়ি তৈরি করেছিল। পরে বৃষ্টি নামল, বন্যা এলো, আর ঝোড়ো বাতাস এসে তার বাড়িতে ধাক্কা মারল, তাতে বাড়িটা কি সাংঘাতিকভাবেই ধসে পড়ল। যিশু যখন এই সব কথা বলা শেষ করলেন, তখন জনতা তার এই সব শিক্ষা শুনে হতবুদ্ধি হয়ে গেল, কারণ যিশু একজন ব্যবস্থার শিক্ষকের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন।
যিশু সেই পাহাড় থেকে নেমে এলে অনেক লোক তার পিছনে পিছনে চলতে লাগলো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। বাইবেলের কাহিনীর নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আবার। আমেন।